বিশ্বের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নে চীন এখন দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। সমুদ্র, আকাশ, মহাকাশ ও সাইবার সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সক্ষমতা গড়ে তুলে তারা বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। বহু ক্ষেত্রে বেইজিং নিজেকে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির সমতুল্য নিয়ে এসেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন অভূতপূর্ব গতিতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের ব্যবধান কমিয়ে আনছে। মার্কিন গণমাধ্যম নিউজউইক অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের একটি নতুন গবেষণা উদ্ধৃত করে জানিয়েছে, 2017 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক প্রাধান্য ক্রমশ ক্ষয় হচ্ছে। প্রতিবেদনের হিসাব অনুযায়ী 2025 সালে ইন্দো প্রশান্ত অঞ্চলে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব 2017 সালের স্তরের মাত্র 2/3 থাকবে। এটি স্পষ্ট করে যে চীনের সামরিক শক্তি বৃদ্ধির গতি যুক্তরাষ্ট্রকে নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীনের বিমান ও নৌ শক্তির ব্যাপক উন্নয়ন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অগ্রসর নৌ প্ল্যাটফর্ম, আধুনিক যুদ্ধ বিমান এবং অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। এসব উন্নয়ন সম্ভাব্য কোনো সংঘাতে, বিশেষ করে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে আরো ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। চীনের সামরিক অগ্রগতির জবাবে যুক্তরাষ্ট্র অঞ্চলের নিজ অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত। ওয়াশিংটন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে এবং প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। এসব দেশে মার্কিন উন্নত অস্ত্র বিক্রিও বেড়েছে। তবে চীন মনে করে এই পদক্ষেপগুলো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্সে দেখা যায়, সামগ্রিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে থাকলেও আগের অবস্থান হারিয়েছে। অর্থনৈতিক ক্ষমতা, সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব সব মিলিয়ে শক্তির সামগ্রিক স্কোরে চীন দ্রুত যুক্তরাষ্ট্রের ব্যবধান কমিয়ে আনছে। বৃহত্তর এশিয়া প্রশান্ত অঞ্চলের র্যাঙ্কিংয়ে চীন এখন দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানে রয়েছে ভারত। জাপান ও রাশিয়া তালিকার পরবর্তী 2 অবস্থানে রয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অগ্রগতি সম্পর্কে বলেছে, বেইজিং এশিয়া প্রশান্ত অঞ্চলে শান্তি ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং কোনো ধরনের আঞ্চলিক আধিপত্য বা ভূরাজনৈতিক সংঘাত সৃষ্টির পক্ষে নয়। বিপরীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীনা পিপলস লিবারেশন আর্মি এখন এমন এক শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হচ্ছে যা আঞ্চলিক সংকটে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে চ্যালেঞ্জ করতে পারে এবং বেইজিং এর কৌশলগত দাবিকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।